ওয়ালাইকুম ভাই লোক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভাই বেশি একটা ভালো না, কারণ আপনারা শোটে কই আমি ভালো না এই কারণেই যে মানুষের অত্যাচারে আমি অসন্তুষ্ট হয়ে গেছি ভাই। এখন বর্তমানে আমার স্বপ্ন আছিল যে আমি রাঙ্গিছড়া বা ইকলৌরা থানার ভিতরে বড় ধরনের এক বাগান ব্যবসায়ী হইমু, অনেকরে অল্প পয়সার ভিতরে ফল ফকরি খাওয়াইমু। এই স্বপ্ন নিয়ে কিন্তু আমার বাগান করা। তো আমি এই যে রাঙ্গিছড়ার থেকে মানুষ প্রায় 15-16 জন মানুষ আমার 12 মাস কাজ করে, তারা রিজিক আল্লাহ দেওয়ার মালিক, আমিও চিল্লা। তো এই যে রাঙ্গিছড়ার গরু দিয়া আমার যে অত্যাচার আপনারা করতেছেন, আমি এই যে নাগামরিচ গাছগুলা আপনারা দেখেন দেখেন আপনারা এই যে গাছগুলোর আমি আপনার সারা বাগান দেখাইতাম পারতাম না, আমার ভিতর ফাটে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাবার সম্পদ বিচ্ছাপন যত আমি এই বাগানও ইনভেস্ট করছি, বুঝছেন। আর দ্বিতীয় কথা হইল যে এই যে শুকনা মাসও আমি রোজা রাখিয়া সেটাও আপনার কলস দিয়ে ফানিয়ে নিয়ে এগুলোর মধ্যে দিছি, দিয়া গাছগুলারে বড় হয়েছে, একটু লকলক হয়ে উঠছে, ম্যাক ফোর্স একটু বড় হয়েছে। আর এই গরু দিয়ে আপনারা খাওয়াইলেন, আপনারা আমি ফাও ধরার পর্যন্ত বাকি রাখছি। আমি প্রতিটা মানুষের ধারে ধারে গেছি এই রাঙ্গিছড়া মানুষের কাছে, যে দাদা ভাই শোনা, আপনারা কেউ গরুটি চাইলেন না, ক্ষতি করেন না। আমি রাস্তা দিয়ে বেড়া দিছি, রাস্তা বন্ধ করছি, আপনারা যেমনি কোন এমনি করতেছি। তারপরেও আপনারা গরু বাছুর চাইরা আপনারা বাড়ির দিয়ে ঘুমান বা আপনারা যে কাজ করেন, আরেক বেটার সম্পদ নষ্ট করে আপনারা সম্পদ বানান। এই সম্পদ কি থাকবো? আজকে যদি আমি আপনার প্রতি মাইরডাঙ্গা করি, তাহলে মানুষে কইবে ওই দেহ বেটা নিরীহ মানুষ হইয়া, বাগানি মানুষ হইয়া মারছে বা দরবার লাগিয়ে গেছি গিয়া, সাধারণ মানুষ খারাপ। এই ধরনের খারাপ মন্তব্য করবেন ভাই। আপনি একবার আপনার বুকু হাত দিয়া কমছেন, যদি আপনার আজকে একটা ছেলের বাড়ি দেওয়া হয় আপনার কেমন লাগবো? আমার কিন্তু এগুলা ছেলে মেয়ে, আমি ছেলের মেয়ের মতো মনে করি আমি এগুলারে পালি, তুইলা বড় করি। এটা গাছ দিয়ে ফলায়, হ্যাঁ বুঝে তার কতটুকু কষ্ট, বুঝছেন। আমার ভিতর ফাটতাছে, আমি গাছগুলো যে আপনারা দেখাইতাম ভিডিও কইরা, আমার ভিতর থরথর থরথর করে কাঁপে। অনেক কষ্ট লাগে গাছের দ্বারা গাছটির দিকে চাইতে। তো দয়া কইরা আমার এই ভিডিওটা যারা রাঙ্গির মানুষও দেখবেন, দয়া কইরা ভাই গরুগুলা ছাইদেন না, একটু সতর্কভাবে রাখেন ভাই। ঘাস হইলে ঘাস নিয়ে খাওয়ান না ভাই। আপনারা তো অনেকে ঘাস নেওয়া তা না, এখন আমার তো এমনভাবে করতেছেন আমার বাগান ছাড়া লাগবে। যদি আমি বাগান ছাইরা দিই, তাহলে কি আমি আপনার দিকে চাই? আমি বাসনও বাদ বইরা লইছি আমি খাওয়ার লাগি। এখন এই বাদগুলা যদি আপনি উষ্টা ময়রা ফালাই দেন, তখন কি আমি আপনার দিকে চাইয়া থাকবো? ধৈর্যর বাদ ভাঙাইয়েন না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু দয়া করবেন। আসসালামু আলাইকুম।